তুমি কি একজন এসএসসি 2026 সালের শিক্ষার্থী? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই। একটা গেম চেঞ্জার ভিডিও হতে যাচ্ছে, ঠিক আছে? তোমরা অনেকেই জানো যে তোমাদের পিয়াল ভাইয়ের হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল বই আছে। সেই রিভিশন ম্যাটেরিয়াল বই কিভাবে পাবা, সেই সম্পূর্ণ সব কিছু আজকে একদম ডিটেলস আমি আলোচনা করব, ঠিক আছে? তো আচ্ছা, প্রথমেই হচ্ছে আমি বলে দিতে চাচ্ছি যে আসলে আমি জানো না যারা যে রিভিশন ম্যাটেরিয়াল কী বা তাদের জন্য, ওকে? তো এখানে দেখো যে আমাদের হচ্ছে ফিজিক্সের ওপর রিভিশন ম্যাটেরিয়াল আছে অ্যান্ড কেমিস্ট্রির উপর আছে, মানে একাডেমিক টু অ্যাডমিশন যে আমাদের বইটা, ওকে? তো এখানে তুমি কন্টেন্টের মানে কোনো ছড়াছড়ি ছাড়া আর কিছুই নাই। কন্টেন্ট মানে যতটুকু দেওয়া যায় আর কি, ঠিক আছে? তোমাদের এইটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষের এই দেখো, তোমাকে আমি একটু কিছু দেখাই জিনিস। তুমি একটা জিনিস খেয়াল করো যে মহাকর্ষ অভিকর্ষের কিছু আমি প্রত্যেকটা কনসেপ্টের শেষে শর্টকাট শেখাইছি, ঠিক আছে? এই বইটাতে তুমি এই শর্টকাটটা তুমি কোনো বইতে পাবা না। তুমি ওপেন চ্যালেঞ্জ যদি কেউ দেখাইতে পারো এই শর্টকাটটা কোনো বইতে আছে, তাহলে আমি তাকে হচ্ছে এটা ফ্রিতে করে দিব, মানে আমার বইটা ফ্রিতে দিয়ে দিব, ওকে? তুমি কোনো জায়গায় কোনো দেখাইতে পারবে না যে এই শর্টকাটটা কোনো বইতে আছে। বাট আমি আমার বইয়ের মধ্যে তোমার হচ্ছে রিভিশন ম্যাটেরিয়ালের মধ্যে এইটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে। তো এটা তৈরি করা যায় একদম ইজি, তোমার সূত্র থেকে জাস্ট সম্পর্ক দিয়ে তৈরি করা যায়, ওইটা নিয়ে প্যারা নাই। তো এইভাবে শত শত শর্টকাট আছে, তুমি শেষ করতে পারবে না। এই যে তুমি এখানে দেখো, তুমি যদি আমার হচ্ছে এই যে মহাকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে আসো, এখানে এতগুলো শর্টকাট এবং যে কোনো একটা তোমার হচ্ছে পরীক্ষাতে আসবে, মাস্ট বি আসবে, অ্যাডমিশনে হোক বা তোমার এইচএসসি পরীক্ষাতে হোক, আসবেই। অভিকর্ষ স্তরণ থেকে যদি প্রশ্ন আসে বা মহাকর্ষীয় প্রাবল্য থেকে আসে, যদি অভিকর্ষ স্তরণ রিলেটেড বা হচ্ছে উচ্চতা দিয়ে আসে, তো এই শর্টকাটগুলো তোমার কাজে লাগবে এবং প্রত্যেকটা কনসেপ্টের এইভাবে আছে। তুমি যদি নিচে আসো, নিচেও দেখো এই যে আরও 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 শর্টকাট, এত শর্টকাট এবং এর লং প্রসেসটাও শেখানো আছে, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার, এই দেখো ভেক্টরের জন্য এইভাবে সাজানো আছে খুব সুন্দর করে। আর নিউটনিয়ান বলবিদ্যার জন্য এই যে খুব সুন্দর করে, মানে যতটুকু সাজানো প্রয়োজন বা যতটুকু সাজাইলে তুমি খুব মানে ভালোভাবে আয়ত্ত করতে পারবা একটা অধ্যায়ে, সেই সুন্দর করে সাজানো আছে। আর এখানে কেন হচ্ছে এসিএস দেওয়া রয়েছে, কারণ আমাদের প্রতিষ্ঠানের আগে নাম ছিল সায়েন্স এক্সপ্লোরার সোসাইটি, সেই জন্য এখানে আগে আমার লোগো দেওয়া রয়েছে। এখানে নিচে আমার নামই দেওয়া আছে, দেখো নিচে আমার নামই দেওয়া আছে, ওকে? তো এইভাবে কনসেপ্ট আমাদের হচ্ছে বইতে সাজানো খুব সুন্দর করে, এর থেকে বেস্ট তুমি কিছু পাবা না, ওকে? তো এখানে এই দেখো রকেটের এইটা, ওকে? রকেটের এইটা অনেকেরই সমস্যা থাকে যে ভাইয়া এটা কীভাবে সলভ করবো, কীভাবে আমি পারি না, রকেটের ম্যাথই সলভ করতে পারি না, তাদের জন্য এটা। তুমি সচরাচর যে হচ্ছে মানে সচরাচর যে ক্লাসগুলো পাবা বা সচরাচর যে নোটগুলো পাবা বা যাই পাবা না কেন, তার মধ্যে যে কন্টেন্ট দেওয়া আছে তুমি আগামাথা খুঁজে পাবা না। নতুন একটা প্রশ্ন দিলে তুমি হা হয়ে যাবে যে কীভাবে কী সলভ করবো। কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস আমি পুরো টাইপ বাই টাইপ আকারে ফর্মুলা দেখিয়েছি, সেই ফর্মুলা কীভাবে কাজে লাগাতে হবে, কোন সময় কাজে লাগবে, সব কিছুই দেখো। প্রত্যেকটা জিনিস কখন তুমি কী ব্যবহার করবা, কখন কোন ফর্মুলা ব্যবহার করবে, সব কিছু। আর এইটাই হচ্ছে আমাদের রিভিশন ম্যাটেরিয়াল, ওকে? তুমি এর সাথে বাংলাদেশের দ্বিতীয় কোনো বই কম্পেয়ার করতে পারবো না ইনশাল্লাহ, এটুকু বলতে পারি। কারণ এই ফিজিক্সের আর কেমিস্ট্রির এই দুইটা বই লিখতে আমার প্রায় 3-3.5 বছর চলে গেছে, বুঝছো? 3-3.5 বছর ধরে আমি এটা জাস্ট দুইটা বই লিখতেছি, ওকে? তো গেল। তারপরে হচ্ছে আমাদের গতিবিদ্যার জন্যও আছে, গতিবিদ্যার জন্য আরও কম্প্যাক্টভাবে খুব সুন্দর করে যতটুকু, এই যে গতিবিদ্যা দেখো, এই শর্টকাটগুলো তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার মতো। এই যে তোমার হচ্ছে কতটুকু প্রবেশ করবে, তারপরে হচ্ছে রাইফেল তক্তা, তারপরে আহ, তোমার এই যে মিলিত বস্তুর ক্ষেত্রে, তারপর হচ্ছে বিমান থেকে বোমা ফেলা, পাশাপাশি দুইটা গাড়ি, পড়ন্ত বস্তুর কনসেপ্ট, সব কিছু মানে এত সুন্দর করে সাজিয়েছি আমি, মানে তোমাদের জন্য রিভিশন দেওয়ার জন্য এর থেকে বেস্ট তুমি কিছু মনে হয় পাবা না। সব থেকে বেস্ট রিভিশন ম্যাটেরিয়াল এইটা, তুমি খুঁজে দেখতে পারো, অনলাইনে খুঁজে দেখতে পারো, কোনো জায়গায় পাবা না। তো এইটা কীভাবে পাবা আমি অবশ্যই আজকে বলে দিচ্ছি, সেই অনুযায়ী তুমি কালেক্ট করে নিতে পারবা, ওকে? আর এখানে কাজ সমিত মানে কাজ শক্তি ক্ষমতা আছে। এই যে কাজ শক্তি ক্ষমতার এই ছকটা থেকে খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলেও প্রশ্ন আসছে, মানে এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে আসে নাই। তারপরে ইন্টারমিডিয়েটেও তোমার আসবে, এটা শিওর থাকো, ঠিক আছে? তো এইটা খুব সুন্দর করে সামারি করে দেওয়া আছে, এর আগে আমি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, তারপর সামারি করে দিয়েছি, প্রত্যেকটা জিনিস এইভাবে সাজানো আছে, ঠিক আছে? এই যে রাস্তার ব্যাংকিং কোন, না সরি এটা নয়, তারপরে এই যে হচ্ছে তোমার দেওয়ালে হাতুড়ি পেরেক, এটাও গুরুত্বপূর্ণ। সব কিছু সব এই যে স্প্রিংয়ের ক্ষেত্রে সব কন্টেন্ট যতটুকু প্রয়োজন তোমার এখানে শেষ করা আছে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে হচ্ছে পাম্পের ম্যাথ। আমি পাম্পের ম্যাথটা তোমাদেরকে একটু দেখাই যে পাম্পের ম্যাথটা তোমাদের এত গুরুত্বপূর্ণ মানে আসবেই, পরীক্ষাতে আসবেই পাম্পের ম্যাথ, তাই না? তো সাপোজ এই যে বিভবশক্তি গতিশক্তি নির্ণয়ের এই কনসেপ্টটা আমাদের এই যে 3টা অবস্থানে বিভবশক্তি গতিশক্তি নির্ণয় করতে বলে, কনসেপ্টে আমার সমস্যা হয়, সেটাও আমি দিয়ে দিয়েছি।
তারপরে দেখো এবার শরৎদোলকের হচ্ছে খুঁটিনাটি একদম ইচ অ্যান্ড এভরিথিং আমি বুঝাই দিয়েছি। দেখো কোন ক্ষেত্রে এ অবস্থানে, বি অবস্থানে, সি অবস্থানে, ডি অবস্থানে সব কিছু আমি বুঝিয়ে দিয়েছি এবং শর্টকাটে লিখে দিয়েছি। এই প্যাটার্ন যদি তুমি ফলো করো তোমার কোনো সৃজনশীল বাদবে না ইনশাল্লাহ, এমসিকিউয়ে বাদবে না, সৃজনশীলও বাদবে না। তারপরে দেখো সরলদোলকের ক্ষেত্রে তোমার কী করতে হবে, বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে সেটাও দিয়েছি। তারপরে যান্ত্রিক শক্তি নির্ণয় সূত্র সেটাও দিয়েছি। এই যে ক্ষমতা আমি প্রবেশ করেছি, ঠিক আছে, ক্ষমতার ক্ষেত্রে এই যে কোয়া বা চৌবাচ্চার ক্ষেত্রে, তাই না, এইটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ যারা বোর্ড কোশ্চেন সলভ করছো তারা জানো। এবং এই কনসেপ্ট আমি একেবারে পানি ভাত করে দিয়েছি। তোমাদের অনেকেরই হচ্ছে এইসের ভ্যালু বের করতে সমস্যা হয় যে ভাই এইসের ভ্যালু কী করে বের করবো বা ক্যালকুলেশন করবো, মাথায় ঢুকে না, কিন্তু সব কিছু দেওয়া আছে। কেস 1, কেস 2, কেস 3, এই কেস 3টা কেস। এই যে টাইপ 1-এর কুয়া ও চৌবাচ্চা পানি সম্পূর্ণ থাকলে কি করতে হবে, তার 3টা কেস আছে, 1টা 2টা আর 3টা। এই 3টা কেস থেকে ইনশাল্লাহ আসবে। আর তারপরে টাইপ 2 আছে, টাইপ 2-এর এই 1টা আছে, 2টা আছে। এই 2টা করলে তোমার এনাফ, আর কিছু লাগবে না। তুমি এখান থেকে এই 2টা টাইপ করলে তুমি 10 মার্ক কমন পাবা সম্পূর্ণ। বুঝতে পারছো? তো গেল, এই হচ্ছে আমাদের রিভিশন ম্যাটেরিয়াল, ঠিক আছে। আর আমি আজকে দেখাই যে আজকে তোমাদের কি পড়াবো। আমি তোমাদের হচ্ছে রিভিশন ম্যাটেরিয়ালের উপরও কিন্তু ক্লাস নিই, ঠিক আছে, রিভিশন ম্যাটেরিয়ালের উপরেও ক্লাস নিই। আর সেই রিভিশন ম্যাটেরিয়ালে কী পড়াচ্ছি, ওই প্রত্যেকটা মানে আমার রিভিশন ম্যাটেরিয়ালের যে প্রত্যেকটা মানে বই আছে, ফিজিক্সের আছে 21টা, মানে 21টা চ্যাপ্টারের 21টা, ওকে। আর কেমিস্ট্রির হচ্ছে 10টা চ্যাপ্টার, 10টা 10 চ্যাপ্টারের 10টা। এখন কথা হচ্ছে যে তুমি যদি তুমি যদি এগুলো পাইতে চাও, কিভাবে পাইতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো যে তুমি হচ্ছে আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন ফিজিক্স ব্যাচ আছে এবং কেমিস্ট্রি ব্যাচ আছে, এই দুইটা ইনরোল করলে এইগুলো পাবা। এখন কথা আছে, তুমি বলবো ভাইয়া এই শেষ সময়ে কোর্সের দাম তো অনেক বেশি। না, বিষয় হচ্ছে আমার প্রতিষ্ঠানে এরকম না, ঠিক আছে। আমার প্রতিষ্ঠানে তোমার এই দুইটা কোর্সের জন্য ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ রিভিশন ম্যাটেরিয়াল এইটার দাম এত কমায় দিয়েছি যে মানে সবাই নাগালে। কীভাবে দেখো, কারণ আমার এটা ভাবতে হবে যে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার মতো, সুতরাং এত বেশি খরচ করানো যাবে না তাদেরকে, তাই না। তো এখানে আমি করে দিয়েছি কি যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি মানে ফিজিক্সের 21টা চ্যাপ্টার অ্যান্ড কেমিস্ট্রির তোমার হচ্ছে 10টা চ্যাপ্টার, মোট 31টা চ্যাপ্টার আমি পুরো লাইন বাই লাইন করাই দিব। করাচ্ছিও তো, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ আছে, ব্যাচটা আমি একটু দেখাই দিই। ওয়েট জাস্ট 1 মিনিট। এই যে এই দেখো, এটা হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন হচ্ছে ব্যাচ। এটা 26 ব্যাচের জন্য, বাট তুমি 27 ব্যাচও আসতে পারবা, কোনো সমস্যা নেই। কারণ সেম টু সেম ফুল সিলেবাস, কোনো সমস্যা নেই, তোমরা ক্লাস করতে পারবা। তো তোমাদের এই দুইটা কোর্স, তোমাদের ফিজিক্স কোর্স, আর এখানে দেখো যে 179 জন ভর্তি আছে, ঠিক আছে, 179 জন ভর্তি আছে এখানে। এই যে এখানে দেখো 179 জন ভর্তি আছে। তো তোমার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি টোটাল কোর্স পড়বে হচ্ছে 499 টাকা। তুমি 499 টাকায় কী পাচ্ছ, তুমি 499 টাকায় তুমি রিভিশন ম্যাটেরিয়ালের 31টা অধ্যায় তুমি সম্পূর্ণ লাইন বাই লাইন আমি করাই দিব, সেটা পাচ্ছ। আর পিডিএফ পাবা না, এইটা একটা কথা যে রিভিশন ম্যাটেরিয়ালের পিডিএফ পাবা না, কারণ ওই পিডিএফগুলো দিলে পোলাপান এগুলো মানে পাইরেসি করে বেড়াবে। আমি চাই না যে আমার বইয়ের পাইরেসি হোক, ঠিক আছে। এই জন্য পিডিএফ দিব না, বাট ওই জিনিসেই আমি পুরো লাইন বাই লাইন পড়াই দিব, তুমি জাস্ট নোট করে নিতে পারবা। তোমার একটা চ্যাপ্টার লেকচার নোট করতে হয়তো তোমার কতক্ষণ সময় লাগবে, 10 মিনিট। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে এইটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, তাই না, পর্যাবৃত্ত গতি। দেখো এই কনসেপ্টে কম্পাঙ্ক, পর্যায়কাল, কৌণিক বেগ ও এর সূত্র সম্পর্কিত আমি সূত্রটা লিখছি, তুমি এই সূত্রটা সবাই চেনে, এই সূত্রটা সবাই চেনো। এই সূত্র থেকে তোমার সম্পর্ক বের করেছি, সম্পর্ক বের করে প্রত্যেকটা সম্পর্কের জন্য আমি শর্টকাট তৈরি করেছি তোমাদের জন্য, যা তোমার সচরাচর কোনো বইতে পাবা না। একটা শর্টকাট হয়তো দেওয়া থাকতে পারে, বাট এতগুলো শর্টকাট থাকে না, ঠিক আছে। আমি সবগুলো যতগুলো পসিবল সেগুলো তৈরি করছি, তৈরি করে সেগুলো দিয়ে একটা উদাহরণ দিয়েছি, উদাহরণ দিয়ে সেই শর্টকাটটা আবার বোঝাই দিয়েছি। এই দেখো এই সম্পর্ক দিয়ে এই উপরের এই শর্টকাটটা, ঠিক আছে, এই শর্টকাটটা এটা গেল, ওকে। তারপরে আবার হচ্ছে তোমার এইটা দিয়ে আবার এইটা, এরকম প্রত্যেকটা জিনিস। আবার নিচে দেখো পর্যায়কালের, এটা গেল কম্পাঙ্ক সূত্র এইটা। এবার পর্যায়কালের সূত্র কোনটা, পর্যায়কালের সূত্র তো এইটা। এবার এই সূত্র থেকে তুমি দেখো, এই সূত্র থেকে দুইটা সম্পর্ক বের হবে। আর এটা রাজশাহী হচ্ছে 1718 সালে আসছে এই সূত্রটা, সেটাও আমি দিয়ে দিয়েছি এখানে। এইবার পর্যায়কালের সূত্র সম্পর্ক থেকে শর্টকাট, সেটাও আমি সেম প্যাটার্ন ফলো করেছি। দেখো উপরে যে প্যাটার্ন ফলো করা হয়েছে, এখানে যে প্যাটার্ন ফলো করা হয়েছে, এখানে তোমার যে প্যাটার্ন ফলো করা হয়েছে, যেভাবে ফলো করা হয়েছে, যে উদাহরণ দেওয়া হয়েছে, সেম উদাহরণ দিয়ে সেম প্যাটার্ন ফলো করে আমি আবার এই পর্যায়কালের জন্য দিয়েছি, যা সচরাচর তুমি অন্য কোনো বইতে বা অন্য কোনো রিভিশন ম্যাটেরিয়ালে পাবা না, ঠিক আছে। আর এইগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটার মানে শব্দ আমি বুঝাই দিয়েছি ক্লাসে, ওকে।
গেল। এবার তারপর তুমি আর হচ্ছে এইটাও গেল। এইবার দেখো কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই ডিভাইডেড বাই এম, তাই না? এইটা থেকে দুইটা সম্পর্ক বের হয়, এই দুইটা সম্পর্ক দিয়ে আমি আবার শর্টকাট দেখাইছি যে যদি এইটা এরকম বলে তাহলে তুমি এইভাবে সলভ করতে পারবা শর্টকাট দিয়ে, ঠিক আছে? এইভাবে আমাদের কন্টেন্টগুলো সাজানো হয় এবং এইগুলোই ক্লাসে পড়ানো হয়। তো যাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে সমস্যা, যে ভাইয়া 30% বা 40% বা 50% সিলেবাস শেষ হয়েছে, হাতে 2 মাসেরও কম সময় আছে, কীভাবে আমি করব? যারা সময় মানে কুল কিনারা পাচ্ছ না, এই ওই হাবি জাবি ওয়ান শট করে বেড়াচ্ছ, ভাই ওয়ান শট করলে মারা খাওয়া। ওয়ান শটের থেকে তুমি এইটা করা বেটার। এইটা দেখো, এই যে তোমার পর্যাবৃত্ত গতি না, পর্যাবৃত্ত গতি, এই পর্যাবৃত্ত গতি আমি লেকচার তিনটা না তিনটা থেকে চারটা লেকচারে শেষ করে দিচ্ছি। এক একটা লেকচার হচ্ছে 45 মিনিটের, 45 মিনিটের এক একটা লেকচারে আমি 4টা লেকচারে শেষ করে দিচ্ছি, পুরো একাডেমিক টু অ্যাডমিশন লেভেল পর্যন্ত। এর থেকে বেস্ট মানে কন্টেন্ট তোমাকে কেউ দিতে পারবে না, ওপেন চ্যালেঞ্জ করতে পারি আমি। তুমি দেখাও আমাকে যে এর থেকে বেস্ট কন্টেন্ট আছে, একটা ক্লাস দেখাও, তুমি দেখাতে পারবে না ইনশাল্লাহ। এতটুকু মানে নিজের উপর কনফিডেন্স আছে, ঠিক আছে? তো যাদের খুব বেশি পরিমাণে সমস্যা, আমি বারবার বলতেছি, এটা কিন্তু তাদের জন্য না যাদের সিলেবাস কমপ্লিট, এটা তাদের জন্য যাদের অনেক বেশি পরিমাণে তোমার হচ্ছে সিলেবাস গ্যাপ আছে কিন্তু তারা কোনোভাবেই কুল কিনারা পাচ্ছ না, তাদের জন্য, ওকে? আর রিভিশন ম্যাটেরিয়ালের 31টা অধ্যায় কন্টেন্ট তুমি পেয়ে যাচ্ছ, যা কিন্তু পেইড ব্যাচের জন্যই ছিল শুধু। আমাদের এক একটা এই যে ফিজিক্স ব্যাচ, এই ফিজিক্সের কোর্স ছিল 2500 টাকা, কেমিস্ট্রির কোর্স ছিল 2500 টাকা, 5000 টাকার কোর্স আমি তোমাকে 499 টাকা করে দিলাম আজকে। আমি হচ্ছে প্রথম কমেন্টে তোমার হচ্ছে দিয়ে রাখবো, প্রথম কমেন্টে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তোমরা যারা যারা ভর্তি হবা তারা অবশ্যই অবশ্যই নক করবা, যে ভাইয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপে নক করলে তুমি আমার পেয়ে যাবা, ঠিক আছে? তখন হচ্ছে জাস্ট বিকাশ পেমেন্ট করে তুমি হচ্ছে যুক্ত হয়ে যেতে পারবা কোর্সে। আর তোমার কোর্সের জন্য 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে তোমার ওই যে ফেসবুক গ্রুপ যেখানে তোমার ক্লাসগুলো আপলোড হয়, এবং অবশ্যই অবশ্যই আরেকটা কথা, রেকর্ডেড ক্লাসের সাথে সাথে কিন্তু লাইভ ক্লাসও পাবা। যে ক্লাসগুলো লাইভে হয়ে গেছে সেগুলো তুমি লাইভে করতে পারবা না, সেগুলো রেকর্ডেড হিসেবে পাবা, আর যেগুলো লাইভ হচ্ছে সেগুলো লাইভ প্লাস রেকর্ডেড 2টাই পাবা। তো প্রাইভেট গ্রুপে তুমি হচ্ছে পেয়ে যাবা। পাশাপাশি তুমি হোয়াটসঅ্যাপের ডিসকাশন গ্রুপ আছে, তোমাকে ডিসকাশন গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখানেও তুমি সব বাকি কন্টেন্ট পেয়ে যাবা, বা সবার সাথে আলাপ আলোচনা করতে পারবা ওখানে, বা কোনো সমস্যা হলে আমাকে দেখাতে পারবা, ঠিক আছে? এই আর কি। তো ভাই আমার মনে হয় যে তোমাদের জন্য একটা বেস্ট ডিল এই শেষের সময় এসে, যাদের ফিজিক্স কেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে সমস্যা, ঠিক আছে, তারাই শুধুমাত্র এনরোল করবা, তাছাড়া কোনো দরকার নেই। যাদের সিলেবাস শেষ আছে কোনো দরকার নেই, কিন্তু রিভিশন দেওয়ার জন্য এর থেকে বেস্ট কন্টেন্ট তুমি দ্বিতীয় জায়গায় পাবা না। কিন্তু অনেকেই আছে যে না ভাইয়া এসের সময় এসে আমি হচ্ছে কোনো এইরকম কোর্সে এনরোল করবো না, এই শেষে হাবি যাবি। দেখো, তুমি যদি সাপোজ 2 মার্কের জন্য ফিজিক্সে A+ পাওনি, বা কেমিস্ট্রিতে 5 মার্কের জন্য A+ পাওনি, তুমি ওই সময় কাউকে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা দিলেও তোমার কি রেজাল্ট চেঞ্জ করবে? কেউ করে দিবে? কেউ করবে না। কিন্তু তুমি যদি এখন একটা মাত্র 499 টাকাতে এই কোর্সের মধ্যে ঢোকো, তুমি এখানে রিভিশন ম্যাটেরিয়াল পাচ্ছ, তুমি এখানে সম্পূর্ণ ক্লাস পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা কনসেপ্টের উপর তুমি সম্পূর্ণ সব কিছু পেয়ে যাচ্ছ। তো আমার মনে হয় যে এইটা করলে তোমার আর ওই 1 মার্ক বা 2 মার্কে বা 5 মার্কের জন্য A+ ছুটে যাবে না, ঠিক আছে? আর এইগুলো যে MCQর জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরাই ভালো জানো, ঠিক আছে? আর তোমরা তো বিভিন্ন জায়গায় অলরেডি এইসব করেছো, তাই না? এই ক্লাসগুলো করেছো না? তুমি তাদের ক্লাসের সাথে আমার কন্টেন্টগুলো মিলাই দেখো, ঠিক আছে? আর আমাদের এই রিভিশন ম্যাটেরিয়াল কিন্তু 4টা অধ্যায় ফ্রি করে দেওয়া আছে, ভেক্টর, তারপরে গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, কাজশক্তি ক্ষমতা, এইগুলোর কন্টেন্ট কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখে নিবা। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দিব, ওখান থেকে অবশ্যই জয়েন করে ফেলবা যারা জয়েন করোনি। তাহলে ভিডিও আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমি কিন্তু আগামী 3 দিনের জন্য এই অফারটা থাকবে, মাত্র আগামী 3 দিনের জন্য, 3 দিনের পরে কিন্তু কেউ নিতে পারবে না। তো 3 দিনের মধ্যে যারা যারা ভর্তি হতে পারবা তাদেরই হচ্ছে অ্যাক্সেস দেওয়া হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।